আসসালামু আলাইকুম। আরএস কিচেন এন্ড ব্লগ থেকে আমি শামিমা চলে আসলাম আমার সারাদিনের রুটিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্যে। সেই সাথে হচ্ছে আপনাদের কাজগুলো কীভাবে একটু সহজভাবে করতে পারবেন সেই কিছু টিপস নিয়ে। তো আমার যেহেতু প্রত্যেকটা দিন সকালবেলা রুটি বানাতে হয়, তার জন্যে আমি বিকালবেলাই হচ্ছে যে রুটিগুলা সেগুলো বানিয়ে রাখি। অনেক সময় অনেকগুলোই বানিয়ে রাখি যাতে করে 2-3 দিন একদমই চলে যায়। তো এইখানেও আমি সেম কাজটাই করতেছিলাম। এখানে প্রথমে আমি রুটির আটাটা ভালো করে মথে নিয়েছিলাম। আপনারা কি বলেন আমি জানি না, ভুল ধরার তো মানুষের অভাব নাই বর্তমান সময়ে। তো আমি এক এক করে এখানে সবগুলো রুটি বেলে নিচ্ছি। তো রুটি বেলায় কিন্তু আমি ততটাও পারফেক্ট না, জানি না এখন পারফেক্ট হইতে পারছি কি না। আগে তো একদমই পারতাম না, সেই তুলনায় মোটামুটি এখন পারি মোটামুটি বললেই চলে আর কি। তবে সবার মতো এতটাও পারফেক্ট না। আর সেই সাথে হচ্ছে আমি এই রুটিগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো না, আমি অবশ্যই ডিপ ফ্রোজেন করব না, আমি এগুলো নর্মাল ফ্রিজেই রাখবো, যেহেতু আমি এখানে 2-3 দিনের জন্য করে রাখতেছি। আর বেশি তার থেকেও বেশি যদি করতাম তাহলে অবশ্যই আমি সেগুলা ডিপ ফ্রিজে রাখতাম। তো এই তো আমার রুটি কিন্তু এটাও বানানো প্রায় শেষ। এবার আমি এগুলো হচ্ছে স্টোরেজ করব। এই কীভাবে আমি স্টোরেজ করে বলি, এই যে এরকম একটা বক্স নিয়ে নেবেন, তার উপর একটা করে রুটি রাখবেন আর একটা করে এরকম হচ্ছে পলি রাখবেন। এই পলিগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম, 10 টাকা করে প্যাকেট নিয়েছিল আমার কাছ থেকে। এগুলো আর কাটতে হয়নি, একদম এভাবেই আস্তে আস্তে একটা পলি আর একটা রুটি এরকম করে দিয়েই আমি হচ্ছে এগুলা রেখে দিব। এতে করে কাজটা অনেক সহজ হয়, যেহেতু সকালবেলা উঠে ওর এত প্যারা নেওয়া যায় না। চা করা, রুটি করা, সবজি করা কিংবা ডাল করা, ডিম ভাজা, মানে এতগুলা, তারপর আবার তো নিজের তো আছেই কিছু পার্সোনাল কাজ টাজ। তো এখন পরের দিন আমি এই যে রুটিগুলো করে রাখছিলাম সেগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। আর এগুলা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়ালি এই রুটিগুলা কেমন থাকে বা কেমন হয়, পরের দিন ভাজা যায় কি না। তো এই যে রুটিগুলার কিন্তু কোনো প্রবলেমই হয়নি। আমি এখান থেকে একটা একটা করে রুটি নিয়ে হচ্ছে ভেজে নিব। তো যেটা বলতেছিলাম যে সকালবেলা কিন্তু একসাথে এতগুলো কাজ করা যায় না, এইভাবে করে রেখে দিলে কাজটা একটু সহজ হয়ে যায়। তো আমি সবসময় এগুলো করার চেষ্টা করি। আর এই যে রুটিগুলাও মাশাআল্লাহ প্রতিদিন মানে রেগুলার রুটিগুলা যেরকম হয় তার থেকে তো অল্প একটু ভিন্ন হবেই, এটা মানে অস্বাভাবিক কোনো কিছু না। কারণ আমরা সাথে সাথে যে একটা কাজ, সেই কাজটা যখন করি কিংবা সে খাবারটা যখন খাই সেটার অন্যরকম একটা ফিলিংস। তবে এটাও কিন্তু খারাপ লাগে না, খাওয়া যায়। ওই রুটিটার মতো আমার আজকের রুটিটা এত ফুলে নাই, কিন্তু লাস্টের রুটিগুলা ঠিকই আবার ফুল ছিল। প্রথম মানে একটা কাজ করতে হবে যে তাওয়াটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে, একদম হাই হিটে গরম করে নেওয়ার পরে হচ্ছে এই রুটিগুলা সেঁকলে সেই রুটিগুলা খুব সুন্দর হয়। আর আমার রুটিগুলো এমনিতেই অনেক ভালো হয়, আমি নিজেরটা নিজেই বলি, খেতেও খুব ভালো লাগে। তো এই রুটিগুলা একদিক দিয়ে ভাজতেছিলাম, অপর পাশে হচ্ছে ডালটা চড়িয়ে দিচ্ছিলাম। এখানে ডালটা আমি আগেই ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি পানি দিয়েছিলাম। আর এখন হচ্ছে এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছাড়া ডাল একদমই ভালো লাগে না, তবে আজকে আমি এটাতে কাঁচামরিচ দিব না, দিয়ে দিব হচ্ছে বোম্বাই মরিচ আর নাগামরিচও বলতে পারেন আপনারা, যে যেটাই বলে। এটার ফ্লেভারটার জন্য আমার এটা খুব ভালো লাগে। আর এই যে লাস্টের যে রুটিটার কথা বলছিলাম, যে দেখেন মানে একটু সময় নিয়ে ভাজলে আর তাওয়াটা একটু ভালো করে গরম করে নিলে হচ্ছে রুটিগুলো এরকমই হয়। আর আমার এইদিকে ডালটাও হয়ে গেছে, এবার আমি বাকি নাস্তাগুলো টেবিলে সবগুলো একদম সাজিয়ে দিব। তো আজকে এই রুটিটা খাওয়ার জন্য আমি কিন্তু সাথে এটা ডিমও ভেজে নিচ্ছি। মানে এর জন্যই আমি বলি যে প্রতিদিন হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে রুটি বানানোর একদমই সময় থাকে না। দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কুচানো মানে আমার কাছে অনেক প্যারা লাগে। তো এখানে আমি ডিমে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ডিমের মধ্যে ধনিয়া পাতা দিলেও কিন্তু ভালো লাগে, যেহেতু আমরা 2 জন মানুষ, তাই এখানে হচ্ছে আমি 2টা ডিমই নিয়ে নিয়েছি। তো এই ডিমটা কিন্তু ঝুরি করে ভাজলেও ভালো লাগে। আজকে আমি কিন্তু ঝুরি করে ভাজবো না, এমনি ভেজে তারপর খাবো। তবে আমার হাজব্যান্ড ঝুরি করা ডিমটা অনেক বেশি পছন্দ করে। এখন আমি তার যে নাস্তাটা রেডি করে দিব, কারণ তার অফিসের টাইম হয়ে গেছে, সে রেডি হয়ে অলরেডি বসে আছে। আর আমি টুকটাক ভিডিওগুলো করে নিচ্ছিলাম, জানি না মানে তার মেজাজ টেজাজ কখন আবার খারাপও হয়ে যায় কিনা, যে প্রতিদিন সকালবেলায় মানে কি একটা মানে একদিকে নাস্তা রেডি করি আর একদিকে হচ্ছে ভিডিও করি। তো ওই তো আমার ডিম ভাজাটাও শেষ, দেখছেন ডিমটা একদম অনেক লোভনীয় হয়েছে। আর এই ডিম ভাজাটাও কিন্তু অনেক মজা হয়েছিল, সাথে ডালটাও অনেক মজা হয়েছিল। তো এগুলা এক পাশে রেখে দিয়ে আমি এখন বসিয়ে দিব হচ্ছে চা। চা ছাড়া যেহেতু চলে না, একদম সকালটা মানে ভালো লাগে না আমার, সকালে নাস্তার পরে একটা চা অবশ্যই লাগে। তো এই চায়ের সাথে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম আর হচ্ছে জিরুকেল দিব। চিনি আমি মোটেও খাই না,
একদম খাই না বললেই চলে। তো যেহেতু দুইজন, আমি এখানে 2টা জিরো কেল দিছি। আর একটা জিনিস আমি প্রাউডলি বলি যে আমার চায়ের কালারটা অসাধারণ হয়। আমি জানি না, মানে খুব সুন্দর হয় আমার চায়ের কালারটা। এটার প্রশংসা আমি না করলেই না, নিজের প্রশংসা নিজে করতে নেই, তারপরেও হচ্ছে এটার প্রশংসা আমি করলাম। আর দেখতে দেখতে কিন্তু আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।